আসসালামু আলাইকুম কেশিয়ার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ইমাম সাহেব? কেশিয়ার সাহেব, কয়েক মাস থেকে তো আমার হাদিয়াটা দিচ্ছেন না। এই মাসে যদি একটু হাদিয়াটা দিতেন তাইলে আমার অনেক উপকার হতো। চিন্তা করবেন না ইমাম সাহেব, আপনার টাকা আমার কাছে আমানতেই আছে। বেতনের টাকা আপনার কাছে আমানতে থাকলে এদিকে যে আমার সংসার চলতেছে না, যদি টাকাটা একটু তাড়াতাড়ি দিতেন তাহলে আমার অনেক উপকার হতো। ইমাম সাহেব একটু এদিকে আসেন। কি বলে ইমাম সাহেব, আপনার যে বেতনের টাকা ওটা আমি লাভের ওপর বসিয়েছি। ওখান থেকে যা বেনিফিট আসবে ওখান থেকে মসজিদের কাজও হবে, আপনার বেতনও হবে। বলেন কি, এই হারাম টাকা দিয়ে আপনি মসজিদের উন্নয়ন করবেন, আবার আমারও টাকা দিবেন? দেখেন, বেশি বাড়াবাড়ি করবেন না, সমাজে কিন্তু ইমামের অভাব নেই। বেশি বাড়াবাড়ি করলে অন্য ইমাম দিয়ে সমাজ চালাবো। দেখেন, আপনারা চাইলে ইমাম পরিবর্তন করতে পারেন, কিন্তু ইসলাম পরিবর্তন করতে পারবেন না। আপনি কি আমাকে জ্ঞান দিচ্ছেন? ভুলে যাবেন না, আমি কিন্তু এই মসজিদের ক্যাশিয়ার। কিরে, ইমাম সাহেবের সাথে কেশিয়ারের কি নিয়ে সমস্যা? হ্যাঁ, চল তো দেখি। ক্ষমতার বাহাদুরি দেখাবেন না, দুদিনকার এই পৃথিবী থেকে আপনাকে একদিন চলে যেতে হবে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি নিয়ে সমস্যা হচ্ছে? দেখেন না, দীর্ঘ 6 মাস থেকে আমার বেতন দিচ্ছে না। ওই টাকা নাকি লাভের ওপর বসিয়েছে, আবার ওই টাকা দিয়ে নাকি মসজিদের উন্নয়ন করতেছে। কি কেশিয়ার সাহেব, ইমাম সাহেব কি বলছে এগুলা? ইমাম সাহেব তো সত্যিই বলছেন, আমি তো খারাপ কাজ করতেছি না, যা করতেছি মসজিদের উন্নয়নের জন্যই করতেছি। আপনি মসজিদের উন্নয়ন করবেন ভালো কথা, কিন্তু যে পথের উপার্জন দিয়ে মসজিদের উন্নয়ন করতে চাচ্ছেন সেটা তো ইসলাম সমর্থন করে না। হারাম টাকা দিয়ে মসজিদকে সৌন্দর্য না করে আপনার মনকে সৌন্দর্য করুন। আর একটিবার ভাবুন, পরকালে আপনার কি হবে। কি কি হারাম টাকা দিয়ে মসজিদের উন্নয়ন করেছি? হ্যাঁ, আপনি যে লাভের ওপর টাকা বসে মসজিদের উন্নয়ন করতেছেন, এটা কি হারাম টাকা নয়? কোনো হারাম হতে পারে না। এই দাঁড়ান, হালাল হারাম আপনি কি বুঝেন? হ্যাঁ, হারাম টাকা দিয়ে আপনি মসজিদের উন্নয়ন করবেন আর সেই মসজিদে আমরা নামাজ পড়বো, আমাদের নামাজ হবে? হ্যাঁ। আর তাছাড়াও আমার 6 মাসের হাদিয়া আটকে রেখেছে, দেখেছেন? না কেশিয়ার সাহেব, এটা হতে পারে না। আমরা এই সমাজে থাকতে এটা কখনোই মানবো না। তোমার জ্ঞান শোনার আমার সময় নেই, আমি কেশিয়ে থাকছি না। আর তোমরা সমাজে আর একটা ভালো কেশিয়ে নিয়ে থাকো। আরে যান, আপনার মতো এমন হারামখোর কেশিয়ার আমাদের সমাজে দরকার নেই। ডেকে নিব একটা নতুন কেশিয়ার। যান আপনি, ওনার কথায় আপনি মন খারাপ করবেন না ইমাম সাহেব। আর তাছাড়া আপনার যত দেনা পাওনা আছে আমরা এই মাসে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এরপর যাকে খেসে রাখবেন দেখে শুনে, ভালোভাবে দেখে শুনে রাখবেন। এনার মতো যেন সুদখোর, ঘুষখোর, হারামখোর যেন না হয়। আর এমন লোককে রাখবেন সে যেন হালাল উপার্জন করে মসজিদের উন্নয়ন করতে চায় আর হালাল পথে চলে, মসজিদের সঙ্গে যেন তার সব সময় সম্পর্ক থাকে। ঠিক আছে ইমাম সাহেব, তাহলে আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু চোখ কান খোলা রাখলেই এরকম ঘটনা সমাজে অহরহ দেখা যায়। তারই ধারাবাহিকতা এই গল্পটি।